রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি। আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে ২ থেকে ৩ টা পাথর নিয়েছি। এতে কি আমার গুনাহ হবে? তাছাড়া ১-২ টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়। এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য ১ টি বা ২ টি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না। সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ঈমানদার তার কাছে অন্যের সম্পদ, সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার। আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না। যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়। পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে। কিন্তু মনে রাখবেন, গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ। বিধায় এটা করা উচিত হবে না। এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বলল, তা কারো কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে অনেক পাথর তো অপচয় হয়। তো অপচয় হয়, সেটা তো ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায়। পড়ে যায় সেটা তার ইচ্ছার বাইরে। কিন্তু আপনি ইচ্ছাকৃত নিয়ে আসছেন। ২ টা কিন্তু ২ জিনিস। কারোর জিনিস তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন। তার পকেট থেকে অনেক টাকা তো পড়েও যায়। সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে। এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাবা এটা তো আমাদের নয়। এটা আমরা নিতে পারি না। সবকিছু মনে চাইলে আমাদের নিতে হবে, এটা কোনো কথা নয়। বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটির ব্যবস্থা করা আমাদের কর্তব্য। ইমাম মেহরাবে আসার আগেই মুয়াজ্জিন একামত দিলে একামত হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, একামত হবে, কোনো অসুবিধা নেই। কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? একান্ত প্রয়োজন না হলে এটা এভয়েড করা উচিত। কোরআনের আদব বা কোরআনের প্রতি যে শিষ্টাচার, তার সাথে এটি যায় না। এবং কোরআনের আয়াতের মধ্যে অন্য কিছু লেখালেখি করলে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে সংমিশ্রণের আশঙ্কা থাকে। এই জায়গা থেকে ওলামা কেরাম নিরুৎসাহিত করেন। একান্ত প্রয়োজন হলে শুধু জাস্ট মার্ক করে রাখলেন, সেটি করতে পারেন। যতটুকু করলে কোরআনের শান এবং মর্যাদার পরিপন্থী না হয় এবং দৃষ্টিকটু না হয় এবং কোরআন এবং গায়রে কোরআন মিশে যাওয়ার আশঙ্কা না থাকে, ততটুকু হলে আপনি সেখানে কোনো পাশে কোনো নোট লেখা কিংবা দাগ দিয়ে রাখা, এটা জায়েজ আছে। ভার্সিটিতে নারী শিক্ষার্থীরা গায়রে মাহরাম পুরুষের সামনে প্রেজেন্টেশন দিতে পারবে কিনা? পর্দা রক্ষা করা সবার জন্য কর্তব্য। পর্দা রক্ষা করে যদি দেওয়ার কোনো পদ্ধতি থাকে, এটা জায়েজ হবে। কিন্তু মূলত সহশিক্ষার পরিবর্তে শরিয়া আমাদেরকে মেয়েদের জন্য, মেয়েদের মতো ক্যাম্পাস, তাদের মতো টিচার এবং পুরো অ্যারেঞ্জমেন্ট রেখে তাদের জন্য শিক্ষার ব্যবস্থার কথা মূলত ইসলাম বলে। সো সেই জিনিসটা আমাদের করা উচিত। যদি কোনো কারণে এরকম করতে হয়, তাহলে সেক্ষেত্রে শরিয়াই পর্দা মেইনটেইন করে এটি করা যেতে পারে। কিন্তু এটি ফিতনা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। আর ফিতনা মুক্ত না হলে সেটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে পুরোপুরি জায়েজ বা বিধেয়, এই কথা বলা খুবই কঠিন। রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? উত্তর হলো যে, কোরআনে কারীমের তেলাওয়াত ইবাদত। আর ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করছেন যেন মানুষ